দর্শক এখন যেহেতু শীতকাল এবং এই শীতে কিন্তু বাচ্চাদের হঠাৎ করে দেখা যায় প্রচণ্ড কাশি হয়, শুকনা বা ড্রাই কাশি যেটা। তো কয়েকদিন আগে আমার বেবিরও কিন্তু প্রচণ্ড কাশি রাতের বেলাতে বেড়ে গিয়েছিল, কোনোভাবে আমি সেটা কন্ট্রোলে নিয়ে আসতে পারছিলাম না। তারপর আমি আমার আম্মুর কথা মতো ওকে একটা হোম রেমেডিস বানিয়ে দেই, যেটা খাওয়ার পরে দেখা যাচ্ছে মাত্র 5 মিনিটে ওর কাশি কিছুটা কন্ট্রোলে আসে এবং 1 ঘন্টার মধ্যেই কাশি অনেকটাই কমে যায়। তারপর আলহামদুলিল্লাহ একেবারে আরাম করে ঘুমায়। তো খুবই কার্যকর এই রেমেডিস, ঘরে থাকা উপকরণ বা একেবারে ন্যাচারাল উপকরণ দিয়ে বানানো। আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের জন্য এটি ট্রাই করে দেখতে পারবেন, আর শুধু বাচ্চা না, যে কোনো বয়সী মানুষের জন্য এটি ট্রাই করে দেখতে পারবেন। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 টুকরো আদা, এবং আদার মধ্যে রয়েছে ফাঙ্গাস বিরোধী, প্রদাহ রোধী ও কাশি কমানোর উপাদান। তাই কাশি কমাতে আদার ভূমিকা কিন্তু অনেক বেশি। তো প্রথমে আমি আদাটাকে খোসা সহ একটা হামানদিস্তার সাহায্যে খুব ভালোভাবে থেতলে নিচ্ছি। তো এরপর আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণের দুধ। জাস্ট একটা বিষয় আমাদের মনে রাখলেই হবে যে আমরা যতটুকুই দুধ নেই না কেন, দুধটাকে জাল করে আমরা অর্ধেক করে নেব। এরপর আমি আদাগুলোকে দুধের মধ্যে অ্যাড করে নিচ্ছি। জাস্ট একটা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করে নেই, অনেক টাইম দুধে আদা দিলে সেটা কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু দুধটাকে একটু হালকা কুসুম গরম করে তার মধ্যে আদাটা অ্যাড করতে পারেন। আমি চুলোর পাওয়ারটাকে একেবারে লো হিটে রেখে তারপর প্যানটাকে চুলোর মধ্যে রেখে দিয়েছিলাম প্রায় 25 থেকে 30 মিনিট মতো। তারপর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু জাল হতে হতে একদমই কমে গিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে আসছে। আর এটা কিন্তু এখন বাচ্চাকে মোটামুটি খাওয়ানোর জন্য রেডি, যদি আরও একটা স্টেপ বাকি আছে। এরপর আমি দুধগুলোকে খুব ভালোভাবে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি, যাতে এক্সট্রা কোনো লাম্পস না থাকে। কেউ চাইলে কিন্তু এভাবেও খেতে পারবে, এটাও কিন্তু অনেক বেশি উপকারী। বাট একটু ছোট বাচ্চারা আসলে এত ঝাঁঝালো খেতে পারবে না, যদিও দুধটা জাল করার ফলে কিন্তু যথেষ্ট মিষ্টি হয়ে গিয়েছে। বাট আপনারা চাইলে কিন্তু এর মধ্যে মধু অ্যাড করতে পারেন, কারণ মধু দিলে বাচ্চারা এটা খুবই টেস্টি করে খাবে, এতটা ঝাঁঝালো ভাব থাকবে না এবং এটা খেতেও কিন্তু বেশ অনেকটাই টেস্টি হবে। এই ড্রিঙ্কসটার মধ্যে আদা দেওয়ার ফলে দেখবেন নিজস্ব একটা ফ্লেভার থাকবে বা একটা ঝাঁঝালো ভাব থাকবে, তবে মধু দেওয়ার ফলে কিন্তু অনেক বেশি ঝাঁঝালো ভাবটা একদমই কেটে যাবে। এর ফলে কিন্তু দেখবেন এটা বাচ্চারাও খুব সহজে খাবে। বা আমি আমার বেবিকে দিনে টোটাল 3 বার খাইয়েছিলাম, আলহামদুলিল্লাহ ও কিন্তু খুবই রুচি করেই খেয়েছে, কোনো ধরনের কোনো কমপ্লেন করেনি। বিশেষ করে বাচ্চাদের যখন দেখবেন ঠান্ডা লাগবে তখন কিন্তু মুখের রুচি অনেকটাই কমে যায়, কোনো খাবারই ঠিকমতো খেতে চায় না, আরও বেশি দুর্বল হয়ে পড়ে। বাট এই টাইপ ড্রিঙ্কসগুলো কিন্তু বাচ্চাদের ইমিউন শক্তিকে অনেক বেশি স্ট্রং করে, বাচ্চাদের মুখের রুচি অনেকটা ফেরত নিয়ে আসে। সো আপনি চাইলে কিন্তু বাচ্চাকে রেমেডিসটা ট্রাই করে দেখতে পারেন। শীতকাল আসলে দেখবেন বেশিরভাগ মানুষ বা শিশুরা সর্দি কাশি সহ শ্বাস প্রশ্বাসজনিত সমস্যায় ভুগে থাকেন। ইভেন গলা ব্যথা, খুসখুসে কাশি, সর্দি, শ্বাসকষ্ট বা বিভিন্ন ধরনের ফ্লু ভাইরাসের মতো প্রবলেমগুলো হয়ে থাকে। এই টাইপ প্রবলেমগুলো সলভ করার জন্য মধু কিন্তু অনেক বেশি উপকারী। বাচ্চা যদি কোনো ধরনের প্রবলেম না থাকে তো সেক্ষেত্রে বাচ্চাকে 1 বছর পর থেকে মধু খাওয়ানো যাবে। আর কোনো ক্ষেত্রে যদি ডক্টর নিষেধ করে থাকে বা বাচ্চার কোনো প্রবলেম থেকে থাকে তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু 18 মাস পর থেকে বা 2 বছর পর থেকে বাচ্চাদেরকে নিয়মিত মধু খাওয়াতে পারবেন। দর্শক একটা কথা না বললেই না, বাচ্চার যখন হালকা ঠান্ডা কাশির মতো প্রবলেম হবে এবং যদি মনে করেন যে হ্যাঁ সেটা ঘরোয়াভাবে ঠিক করা যাচ্ছে, 6 থেকে 7 দিন ওয়েট করতে পারেন। বাট যদি মনে হয় যে না 6-7 দিন পার হয়ে গিয়েছে, বাচ্চার আসলে ঠান্ডা কাশির পরিমাণটা কমে আসছে না, তাহলে সেক্ষেত্রে চেষ্টা করবেন খুব দ্রুত বাচ্চাকে ডক্টরের কাছে নিতে। তো এই ছিল আজকের মতো। আমি আমার বেবিকে যখন কোনো খাবার খাওয়াই এবং সেটা থেকে ভালো ফল পাই তখনই চেষ্টা করি সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে। আপনারা চাইলে কিন্তু এটি ট্রাই করে দেখতে পারেন, ট্রাস্ট মি এটা কিন্তু খুবই ভালো কাজ করে। এবং কেউ চাইলে কিন্তু 1/2 কাপ দুধকে জাল করে দিনে 3 বার কিন্তু এভাবে খাওয়াতে পারবেন। তো যাদের বাচ্চাদের বয়স 2 বছর প্লাস হয়ে গিয়েছে শুধুমাত্র তারাই রেমেডিসটি ট্রাই করতে পারেন। আপনাদের মনে কোনো কোশ্চেন থেকে থাকলে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব প্রতিটা কমেন্টের অ্যান্সার দিতে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো বেবি ফুড অথবা অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।